নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 7-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 6 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একদিকে কী আছে, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অক্ষাংশের বিস্তার। এটা উত্তর হবে অপশান বি। চলো তার পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তা হলো, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আচ্ছা, 3 দাগের প্রশ্ন দেখো, আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না। এটা উত্তর হবে অপশান, এটা প্রতিসারী, এটা উত্তর হবে অপশান সি, নিরপেক্ষ পাত অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের সঞ্চয়জাত সমভূমি হলো, এটা উত্তর হবে অপশান বি, লোয়েস সমভূমি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টি বিশেষ প্রক্রিয়া। এটা উত্তর হবে অপশান সি, পর্জলাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলির উচ্চ প্রবাহের অস্তিত্ব প্রায় নেই। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, সুন্দরবনের নদ নদীতে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা ভূমিক্ষয়ের প্রভাবে খোয়াই ভূমির উপর মৃত্তিকা হলো, এটা উত্তর হবে ল্যাটেরাইট মাটি, অপশান বি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আমরা প্রশ্ন দেখব বিভাগ ক্ষয়ের কী আছে। 2 দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে আছে ড্যাশ ভিত্তিতে স্থানটি পূর্ব বা পশ্চিমের অবস্থান নির্ণয় করা হয়। এটা সঠিক উত্তর দ্রাঘিমা রেখা। তোমাদের পাশে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্রাঘিমা রেখা। চলো পরবর্তী প্রশ্ন 2 দাগের কাছে ড্যাশ অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক দূরত্ব সর্বাধিক। এটা উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব কি বলেছে, 2 দাগের নিচের বিবৃতিগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। 4 দাগের প্রশ্ন দেখো কি আছে, কেন্দ্রমণ্ডলের সৃষ্ট পরিচালন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি। এটা হচ্ছে শুদ্ধ, তার বিষয়। আচ্ছা, 2 দাগের দেখো সমপ্রায় ভূমির অনুচ্চ ঢিলাগুলিকে মোড়ানো বলে। এটাও সঠিক, এটাও শুদ্ধ। আচ্ছা, চলো তারপরে দেখো কি আছে, 1 দাগের সি কি বলেছে দেখো, সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবহবিকারকে কি বলে। এটা উত্তর হবে স্বল্পমোচন। স্বল্পমোচন। পরবর্তী প্রশ্ন দেখো, হিউমাস গঠনকারী খনিজ পদার্থ সমূহের মাটি মিশে যাওয়াকে কি বলে। এটা উত্তর হবে রেগোলিথ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। 1 দাগে কি আছে, ক্ষয়প্রাপ্ত প্রাচীন পলি। এটা উত্তর হবে রার অঞ্চল, অর্থাৎ বি হবে। পরবর্তী দেখো 2 দাগে কি আছে, জলাভূমি সহ নিম্নভূমি। এটা হবে সুন্দরবন অঞ্চল, অর্থাৎ সি হবে। তাহলে তোমরা স্তম্ভ মেলাটাও দেখে নিলে। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, ক্রোনোমিটার কি। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। ক্রোনোমিটার কি দেখে নাও। ক্রোনোমিটার কি, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে আইএসটি কি। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও আইএসটি কি, সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি, এখান থেকে তুমি এফডি লিখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো, প্লিউম কাকে বলে? চলো দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের এখানে ছোট্ট করে লিখে দিয়েছি আমি, কী আছে দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখানে লিখে দিয়েছি। হটস্পট এ তেজস্ক্রিয় পদার্থের প্রভাব বেশি হওয়ায় এখানে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমা উদ্গীরণ হয়। ম্যাগমা এই ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি মুখেও বলে দিলাম এবং খাতাও লিখে দিয়ে বইয়ের মধ্যে ছোট্ট করে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, চ্যুতি কি, চ্যুতি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, চ্যুতি কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের অগ্নিভবন কাকে বলে আর অথবা দিয়ে অক্সিডেশন কাকে বলে? চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাচ্ছি। দেখে নাও অগ্নিভবন কাকে বলে, তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা দেখে নাও অক্সিডেশন কাকে বলে, অক্সিডেশন এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে এর প্রক্রিয়াটা একটু দিয়ে দেবে, হ্যাঁ প্রক্রিয়াটা একটু দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আশ্বিনের ঝড় কি অথবা মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও আশ্বিনের ঝড়, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে পয়েন্ট আছে, তোমরা দুটি বলেছে, একটা অতিরিক্ত বেশি লেখার চেষ্টা করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ ঘয়ে। এক জায়গায় কী আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য নেবে। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ এই প্রশ্নটি তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটে আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, কেননা একই প্রশ্নের উত্তর বারবার রিপিট হচ্ছে, তো সেই কারণে আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। যারা আগের মডেল সেটগুলো দেখেছো আশা করি উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ 2 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও আগ্নেয় পর্বতের উৎপত্তি সৃষ্টি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্লাবন সমভূমি সৃষ্টি প্রক্রিয়ার বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কী আছে, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও চিত্রটাও দেখে নিও, মাটির সৃষ্টি এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মৃত্তিকা ক্ষয়ের 3টি প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের পাঠ্যবইতে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটে আছে, একটু দেখে নিও, উত্তরটা দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পার্বত্যাঞ্চল উদ্ভিদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও, কারণ একই রিপিট প্রশ্ন আসছে বলে আমি আর দেখাচ্ছি না। পরবর্তী প্রশ্ন দেখো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবয়বিকার চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের চলো দেখানো আছে, তারপর দেখিয়ে দিই, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই চিত্র তোমরা উল্লেখ করবে, ছবি আঁকবে অবশ্যই। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কী আছে, পশ্চিমবঙ্গের যে কোনো 2টি মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আচ্ছা, তোমাদের এই প্রশ্ন উত্তরটাও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো, দেখিয়ে দিই, তোমাদের ভাবছি দেখিয়ে দিয়েছি একবার, যদিও দেখে নাও। আচ্ছা, দুটি, যে কোনো দুটি বলেছে মৃত্তিকার, এখানে অবস্থান, তারপর হচ্ছে বিশেষত দেখে নাও, ল্যাটেরাইট মৃত্তিকার দ্বারা দেখে নাও, বৈশিষ্ট্যটা দেখে নাও। খুব আসে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা, পলিমৃত্তিকা সম্পর্কে খুব দেয় পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা যে কোনো দুটো বলেছো তো, তাহলে এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।